ওর ম্যামের শুট হচ্ছে, আমরা একটু রেস্ট নিচ্ছি। হ্যালো গাইস, আমি প্রিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তো দেখতেই পারছো আমি রেডি হয়ে নিয়েছি, এক জায়গায় যাব। তো কোথায় যাব বলছি তোমাদের। তো সকাল সকাল যাব, আর হচ্ছে এখন বাজে সকাল 9টা। তো এখনই আমি বেরিয়ে পড়বো, রেডি হয়ে গেছি। তো সকাল সকাল যাবো দেখে আমি সকালে ঘুম থেকে 5:30টার দিকে উঠেছি। উঠে স্নান করে ঠাকুর পূজা দিয়ে একদম রান্না বান্না সব সেরে নিয়েছি। সকালে দুপুরে রান্না একেবারে রান্না করে রেখে দিয়েছি আর কি। তো এখন আমি বেরোবো। তো কোথায় যাচ্ছি এখন বলছি, চলো। তো আজকে একটা ভিডিও শুট করব আর কি আমার ম্যামের সাথে। মানে ম্যাম, আমি আর একজন ম্যামের দুজন স্টুডেন্ট আর ম্যাম। তো প্রথমবার ম্যামের সাথে আজকে আমরা ভিডিও শুট করব। এতদিন কিন্তু কোনোদিন ম্যামের সাথে ভিডিও শুট করিনি। আজকে একটা ডান্স ভিডিও শুট করবো ম্যামের সাথে। তো ম্যামের বাড়িতে এখন আমরা যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। A few moments later, 2000 years later. তো আমি বাড়ির থেকে বেরিয়ে কিছুক্ষণ পর টোটো পেয়ে গেছিলাম। তো টোটোতে উঠে শালবাড়ি চলে আসি। শালবাড়ির থেকে এখন আবার টোটোতে উঠে এখন যাচ্ছি আমি ম্যামের বাড়ি ডাবরি। সো গাইস, আমি ম্যামের বাড়ি চলে এসেছি। টোটো থেকে নেমে এইমাত্র আসলাম ম্যামের বাড়িতে। তো এই যে ম্যামের ছেলে, দেখো যে হাই করো, হাই করো। দেখো লজ্জা পাচ্ছে, মুখটা দেখাচ্ছেই না। ও এই যে টিভি দেখতেছে বসে বসে। তো একটু রেস্ট নিয়ে এখন আমরা হব রেডি। তো চলো রেডি হয়ে পরে আবার দেখা হচ্ছে। সো গাইস, দেখো এই যে কল্পনা এখন এসে পৌঁছাইলো 1 ঘন্টা লেট। তো 10:30টায় আসার কথা, ও আসছে 11:30টায়। তো ওর জন্য 8 ঘন্টা থেকে আমরা অপেক্ষা করে আছি। তো এখন এসে পৌঁছাইলো। তো হচ্ছে এখন হচ্ছে আমরা রেডি হব। তো চলো হাত মুখ ধুয়ে আসি, রেডি হয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later, 2000 years later. তো গাইস, আমরা রেডি হয়ে গেছি, দেখো সেজে গুজে। তো আজকে হচ্ছে আমাদের ডান্সের এই লুক। তো কেমন লাগছে আজকের লুকটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে দেখো আমাদের ম্যাম কেমন সাজছে। ম্যামকে আজকে খুবই সুন্দর লাগতেছে। আজকে প্রথমবার ম্যামের সাথে আর কি ডান্স শ্যুট করেছি আমরা। তো চলো, এই যে কল্পনা। সো গাইস, একটা শ্যুট এইমাত্র আমাদের কমপ্লিট হলো, আরও অনেকগুলো শ্যুট আছে কিন্তু বাকি। তো এবার হচ্ছে বাড়ির থেকে একটু বাইরে আসলাম। তো বাইরে এসে একটু শ্যুট করবো এখন। তো এই যে, তো চলো পরে আবার দেখা হচ্ছে। ওর ম্যামের শুট হচ্ছে, আমরা একটু রেস্ট নিচ্ছি। এত গরমে খারাপ অবস্থা আমাদের, দেখো ঘেমে শেষ, মেকআপ একদম নষ্ট হয়ে যাচ্ছে। কল্পনা কিছু বল। প্রচুর গরম পড়েছে। তো তোমাদের ভালো করে বেহাল হয়ে গেল, বেহাল। তো গাইস দেখো, আমরা এখন কচু পাতা নিয়ে নিয়েছি। এই যে ম্যাম কচু পাতা নিছে, এই যে আরো আছে কচু পাতা। তো আমাদের এখন কচু পাতা কাটা হচ্ছে, দেখো ছোট করা হচ্ছে। এই যে সো গাইস, আমাদের ভিডিও শুট কমপ্লিট। এখন আমরা বাড়ি যাচ্ছি, ম্যামের বাড়ি। এখন ড্রেস চেঞ্জ করব। তো এই যে সবাই এখন ক্লান্ত ভিডিও শুট করে রোদের মধ্যে। সো গাইস, আমাদের ভিডিও শুট অবশেষে কমপ্লিট হলো। তো অনেকক্ষণ পর আর কি হলো শেষ। তো অনেক কষ্ট করে আজকে ভিডিও শুটটা করলাম, রোদের মধ্যে গরমের মধ্যে ঘেমে একদম শেষ। তো এখন আমরা আবার আর এক জায়গায় যাব। তো ওটা এখন তোমাদের বলা হয়নি আমরা কই যাব। তো ওটা এখনো বলা হয়নি কই যাব। তো চলো আগে ড্রেস চেঞ্জ করে এখন স্নান করব, তারপর আবার রেডি হব, খাওয়া দাওয়া করবো, তারপর আর এক জায়গায় বের হবো। তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো গাইস, আমরা এখন খেতে বসে পড়েছি। এই যে দেখো ম্যাম আমাদের ভাত বেড়ে দিচ্ছে, দেখাও ম্যামকে। তো ভিডিও শুট করে সবাই একদম ক্লান্ত হয়ে গেছি, সবাই খুবই খিদে লাগছে। তো এখন খাওয়া দাওয়া করে আবার এক জায়গায় আমরা যাব। তো কোথায় যাব এখন বলবো না, চলো আগে খাওয়া দাওয়া করি। অনেক খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বেরোতে লাগবে, আবার বাড়ি যেতে লাগবে সন্ধ্যার আগেই। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো
খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিলাম, এখন রেডি হলাম। তো এখন বাড়ি থেকে বের হব। তো তোমাদের এখন বলা যাক যে আমরা কোথায় যাচ্ছি। তো খেতে স্কুলের হেডমাস্টার আমাদের স্যার, তো ওনারই বাড়ি যাচ্ছি আজকে। তো স্যারের স্কুল থেকে তো কিছু মাস কয় মাস হলো না, তো স্যারের কিন্তু স্কুল থেকে বিদায় হয়ে গেছে, প্রায় 2 মাস এরকম হয়ে গেছে আর কি। 2 মাস আগে বিদায় হয়ে গেছে স্কুল থেকে। তো আমাদের নাচের ক্লাস থেকে আর কি স্যারকে বিদায় সম্বোধনা জানানো হয়নি। তো আজকে হচ্ছে ম্যাম, আমি আর কল্পনা যাব স্যারকে আমাদের নাচের ক্লাস থেকে আর কি বিদায় সম্বোধনা জানাতে। তো এতদিন যাইনি কারণ স্যার বাড়িতে ছিল না, অনেকদিন আগেই যাওয়ার কথা ছিল আমাদের। তো এতদিন স্যার বাইরে ছিল, তো এখন বাড়ি আসছে। তো তার জন্য আজকে ফাঁকা টাইম আছে, তো আজকে যাচ্ছি স্যারের বাড়িতে। তো চলো স্যারের বাড়ি গিয়ে আবার দেখা হবে। A few moments later. 2,000 years later. গাড়িতে উঠে পড়েছি, এই যে ম্যাম, সুন্দর লাগছে শাড়ি পরে। তো চলো এখন আমরা স্যারের বাড়ি যাচ্ছি। এই যে দেখো, হাই করো। তো আমরা স্যারের বাড়ি যাওয়ার আগে চলে এসেছি শপিং মলে, ফালাকাটা কসমো বাজারে। এখানে আমি ভয়েসটা পরে অ্যাড করে দিচ্ছি কারণ মলে ওখানে জোরে জোরে গান বাজতেছিল, আর আমার এত সুন্দর ভিডিওতে যাতে কপিরাইটটা না আসে তার জন্য কিন্তু তখন আমি কোনো ভয়েসটা দিতে পারিনি, আর এখন আমি ভয়েসটা অ্যাড করে তোমাদের শোনাচ্ছি। তো এখানে আমি শপিং মলে চলে আসছি আমরা, কারণ হচ্ছে স্যারের জন্য গিফট নিতে। তো ম্যাম একটা স্যারের জন্য শার্ট দেখতেছে, আর আমরা এদিকে ঘুরে ঘুরে দেখতেছি শপিং মলটা। তো খুবই মজা করলাম এখানে এসে। তো দেখো এই শার্টটা হচ্ছে ম্যাম নিল স্যারের জন্য। এই ট্রফিটা দেখতেছো, এই ট্রফিটা কিন্তু আগেই ম্যাম বানিয়ে রেখেছে স্যারের জন্য। তো শার্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। বেরিয়ে পড়লাম কসমো বাজার থেকে স্যারের জন্য শার্ট নিয়ে, এই যে। তো চলো এই যে এখন গাড়িতে উঠবো। তো এখন গাড়িতে উঠবো, আমাদের কাজ শেষ হয়ে গেছে। তো চাপ কল্পনা। তো আমরা স্যারের জন্য গিফট নিয়ে আবার গাড়িতে উঠলাম, এখন স্যারের বাড়ি যাবো সেটা। তো চলো স্যারের বাড়ি গিয়ে দেখা। তো আমরা স্যারের বাড়ি চলে আসি, চলো এখন ভেতরে ঢুকবো। এই যে মিষ্টি নিয়েছি, এইটুকু আমার সেদিন প্রোগ্রামের দিন যাওয়া উচিত ছিল, কিন্তু আমি সময়ের জন্য মানে বাইরে গেছিলাম, যেতে পারিনি। আমাদের একাডেমি থেকে বিদায় সম্বর্ধনা জানাতে আমরা এখানে এসেছি। তো প্রোগ্রামের দিন আমি যেতে পারিনি, মানিক স্যারও আছে, তো আর স্টুডেন্ট আছে আমার এখানে প্রিয়া আর কল্পনা, তাদের নিয়ে এসেছি। তো ম্যাম এখানে স্যারকে উত্তরীয় পড়িয়ে দিচ্ছে, দেখতেই পারছো। আর স্যারের বাড়ি গিয়ে আজকে আমাদের সত্যি খুবই ভালো লাগলো, মনটা একদম ভরে গেল। স্যারকে অনেক দিন পর দেখলাম, আর স্যার অনেক জ্ঞানের কথা বলল, সেগুলো শুনেও অনেকটা ভালো লাগলো। সত্যি স্যার যখন কথা বলে মানে কাউকে বোঝায় যে এটা করো ওটা করো, শুনতে এত ভালো লাগে কি আর বলবো, মনটা একদম ভরে যায়। তো আমাদের নাচটাকে নিয়ে স্যার অনেক কথা বললো, শুনে অনেকটা ভালো লাগলো। তো দেখো এখানে ম্যাম এখন স্যারকে শার্টটা দিল। তো স্যারের বাড়ি গিয়ে অনেকক্ষণ ছিলাম, অনেক কথা বললো স্যার, শুনলাম, শুনে অনেকটা ভালো লাগলো। তো স্যারের বাড়ি থেকে বেরোতে বেরোতে আমাদের একদম 7টা বেজে গেছে, রাত, তো অনেকটা লেট হয়ে গেছে আমাদের। তো স্যার আমাদের জন্য টিফিনের ব্যবস্থা করেছে, ওখানে টিফিন খেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। তো তারপর হচ্ছে রাত হয়ে গেছিলো বলে কিন্তু আমি আর কোনো ভিডিও করতে পারিনি, একদম তাড়াহুড়ো করে বাড়ি আসতে হয়েছে আমাকে। আর আমি বাড়ি এসে পৌঁছেছি 8টারও পরে, তো তাড়াহুড়ো করে বাড়ি আসি, তার জন্য কিন্তু আমি কোনো ভিডিও ক্লিপ আর নিতে পারিনি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর মিষ্টি প্রিয়া ভবানী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।